3 পিস মাছ কিনলাম 220 টাকায়। চলার তো কায়দা নাই, বুঝেন নাই? কোনো মাছ মানে 1000 টাকার নিচে কেজি নেই। আমাদের মতো মানুষ চলা অনেক বড় কঠিন হয়ে দাঁড়াইছে। এগুলাও 250-300 টাকা কেজি, একেবারে যেটা ফার্মের কই 260 টাকা কেজি। এরকম মনে হচ্ছে না। শুধু মাছ না, তরকারিরও একই অবস্থা, তরকারিরও কেনার কায়দা নাই। 1000 টাকা 1200 টাকা কেজি। আর চিংড়ি মাছ নদীর গুলা 1400-1500 টাকা কেজি। আর নদীর বোয়াল আইর এগুলা 1200 টাকার নিচে কোনো মাছ নেই এখন। ক্রেতারা বলে বাবুরে সব মাছেরই দাম এখন, খালি মাছ বলতে না তো, সবজি বলতো সব কিছুরই দাম এখন বলা যায়। এখন সবার তো আবার সামর্থ্য কুলায় না কেনার মতন, যে আয় আর যে রোজগার তাতে হয় না সবার। এখন এইভাবে চলতে হবে। পুঁটি মাছ 800, রিঠা মাছ 1000, আইর মাছ 1200, ট্যাংরা 1000, পাবদা আর চিংড়ি মাছ 1200, কাসকি মাছ 600। ভাই দাম বাড়ার বিভিন্ন কারণ বলতে আপনার মেডিসিনের দাম বেশি, খাদ্যর দাম বেশি, বাচ্চার দাম বেশি। একটা ডিমের দাম 10 থেকে 12 টাকা। এই ডিমটা ফুটাইয়ে আমাদের কাছ থেকে নিতেছে ওরা 95-100 টাকা একটা বাচ্চার দাম। তো 95-100 টাকা যে বাচ্চাটা আমি কিনবো, এই বাচ্চাটা কিনে আমি 1 মাস 1.5 মাস পালার পরে এই খরচ নিয়ে আমার পোষায় না, তার জন্য দাম বাড়তি। বিভিন্ন দাম, কারণ ফিড খাবার, যেটা খাবার বলে, মেডিসিন বলেন, সুই বলেন, সম্পূর্ণ দাম বেশি। এই কারণে মুরগির দাম বেশি। যেমন মাঝখানে রোজার আগে 270 টাকা হয়ে গেছিল, আবার ঈদের পরে একটু কমছে, একটু কমার পরে এই গরমের কারণে আপনার দেখা গেছে বাচ্চা অনেক মারা যাওয়ার পরে ওই পোষায় আসতেছে না, এই কারণে দামটা বেশি। এই সপ্তাহ বাচ্চা হচ্ছে আমাকে 150 টাকা 155 টাকা ডর্জন নিয়ে গেছে। মানে কালকে কিনছি ডিম আমরা 100 ডিমের থেকে, কালকে দামের থেকে আজকে 100 ডিমে 45 টাকা বেশি দিয়ে কিনছি আজকে। মানে একটা দিলে 45 টাকা বেশি দিয়েছি 100 ডিমে। আজকে ওই কালকে যে দাম বেচছি 150 টাকা ডজন, আজকেও গেলাম 150 টাকা ডজন বেচন লাগে। আজকে কেউ বাড়াইয়া দেয় না, ওই কইলে 52 টাকা আলি ছেলে না 50 টাকা আলিয়ে দেবো ভাই, একটুও নাই। ওই আমরা এই কি দোষ আর কি অবস্থা আর কি। এরকম দাম বাড়ার কারণ এরকম মুরগি বলে অনেক মরে দিতে, মুরগি কম, ডিম কম আইয়ে, এই জন্য। আর কিছু কনা এরা এই বলে এরা দাম অনেক, বর্তমানে তরকারির দাম কিছু কমছে, আগে অনেক বেশি আছে। অনেক মরিচের দামটা একটু বেশি, তারপর টমেটোর দাম বেশি। এমনি ভেন্ডি আনছি 20 টাকা কেজি, পটল আনছি 40 টাকা কেজি, বেশি হলো 50, 30, 40, মিথ্যা কথা লাভ নেই। আচ্ছা, বেগুন হলো এটা 60 টাকা কিনা, 70 টাকা বেশি, 70 টাকা। পেঁপে হইলো ওখানে বেশি 80 টাকা। হ্যাঁ, ওই 10 কেজি পেঁপে না আনলে কাস্টমার একটু চিলাচিলি করে। লাভ হয়েছে 40 টাকা, 30 টাকা, এগুলো দাম মানে কম আছে। আম বেশি 50 টাকা। তারপরে গাজরের দাম বেশি, গাজর বেশি 60 টাকা, 70 টাকা, এই দাম। কপি 20 টাকা, 25 টাকা, এইরকম। মানে লেচু দামে বেশি। আপনার দাম কম আছে। এটা তো আসলে আমার আগের কিনা তো, এগুলো জানা নাই, মোটামুটি করে শুনছি সব জিনিসের দাম। জিরার দাম আর এলাচের দামটা খুব বেশি বাজারে, ঠিক আছে? মানে কেজিতে প্রায় 400-500 টাকা এরকম কেজিতে এলাচের দাম বাড়ছে, আর জিরা বাড়ছে প্রায় কত, হ্যাঁ তাও তো প্রায় 1000 টাকার মতো বাড়ছে কেজি। এই কারণে গরুর মাংসের দাম প্রায় অনেক জায়গায় 850 টাকা কেজি বর্তমানে। দাম বাড়ে, কুড়া বসির দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, সব দিক দিয়েই তো বেশি। ব্যাপারীরাও তো আইনেও তো মনে করেন যে তাদেরও তো বাঁচতে হবে, তারাও তো যে এত দূর থেকে একটা গরু নিয়ে আসে, তারা তো 2-4-5 টাকা লাভের জন্য নিয়ে আসে, তো তারাই লাভ করতে হয়। আমরা মনে করেন যে কম বেশ যাই বেশি লাভ লস দুটোটা মিলে হয়, তাদের তো সীমিত কিছু লাভ করতে হবে। দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কারণ হচ্ছে কি যে রিটা মাছ যেখানে 800 টাকা কেজি হওয়ার কথা 1200 টাকা কেজি যাচ্ছে, হয়তো 1100 বা 1000 টাকা দেবে, কিন্তু এটা তো অনেক বেশি। তারপর অন্যান্য মাছগুলিও দাম বেশি, একদম 700 টাকা চাইলে একটা মাছের দাম, পরে বললে একদম 550 টাকা। আমি মনে করি শুক্রবার দিন আসলে পরে এরা রেডি থাকে কাস্টমারের কাছ থেকে টাকা বেশি নেওয়ার জন্য। অন্যান্য দিন অনেক মাছ থাকে, অনেক সময় থাকে না আর কি, তো দাম একটু বেশি। এখন নির্ভর করেছে তার ইয়ার উপরে, আর আয়ের উপরে। হ্যাঁ, আয়টা যদি একদম শূন্য হয় তাহলে সে মোটেও মাছ খেতে পারবে না, আর যদি আয় মিডিয়াম হয় তাহলে মিডিয়াম ইয়ার মাছ কিনবে, আর যদি আয় বেশি হয় বা অন্যভাবে আয় হয় তাহলে যে কোনো মাছই খেতে পারবে। দাম তো মাছ অনেক বেশি, আমরা গরিব মানুষের তো একটু গুঁড়ো মুড়ো কিনে মিলে খাই, এই তো।
আমরা বেশি খাই তো মনে করেন এই বুড়ো মাছটা বেশি খাই, চিটিঙ্গে পোয়া মাছ খাই, এইসব অন্য অন্য বাজে মাছ খাই, নদীর মাছ খাই, যারা বড় লোকে না খাই এটি আমরা খাই। পাঙ্গাস খাই, তেলাপিয়া খাই, পোয়া টোয়া দেশি পোয়া মাছ এটি অনেক কিছু খাই, ইচা মাছ। না মাঝখানে বাস অনেক কমছে কমছে, তা তো পোষায় না, তা সে কিনে খাওয়া সম্ভব না। তাতে আলু ভর্তা ডাইল কেমন লাগে, আলু 60 টাকা, কেমনে খাম? 70 টাকা কেজি, কেমনে খাবো কন? অনেক কষ্ট হয় চলতে। এই তো মানে খাবলো 600 টাকা কাম করছি, 100 টাকা জমা দেবো, 100 খরচা আছেন, 400 টাকা হলে ডাইল চাল কিনু, পোলা বানাই কিনা অন্য কিছু কিনি। অনেক টেনশনে আছি, অনেক টেনশনে আছি।